ফর্মে সই করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন। কমলা বলেছেন, প্রতিটি ভোট আদায়ে তিনি কঠোর পরিশ্রম করবেন। আগামী 5 নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে ডেমোক্রেট প্রার্থী হিসেবে দেখা যাবে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর গত শুক্রবার কামালা হ্যারিসকে প্রকাশ্য সমর্থন দেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের নানা বর্ণের মানুষ আর তরুণ ভোটারদের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে কমলা হ্যারিসের প্রতি সমর্থন বেশ ভালো বলা চলে। বাইডেন প্রেসিডেন্ট পদের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার আগে তার প্রতি যে সমর্থন ছিল, এখন কমলার প্রতি সমর্থন তার তুলনায় বেশ খানিকটা বেড়েছে। তারপর ট্রাম্পকে হারাতে হলে তাকে জনসমর্থন বাড়াতে আরও বেশি কাজ করতে হবে। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। সিএনএনের জরিপ বলছে কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে কমলার প্রতি সমর্থন 78%, অন্যদিকে ট্রাম্পের প্রতি সেই সমর্থন 15%। গত এপ্রিল ও জুনে সিএনএনের জরিপের তথ্য বলছে এই ভোটারদের মধ্যে বাইডেনের প্রতি সমর্থন ছিল 70% এবং ট্রাম্পের প্রতি 23%। হিস্পানিক ভোটারদের মধ্যেও কমলার প্রতি সমর্থন বেড়েছে। এই ভোটারদের মধ্যে কমলার প্রতি 47% এবং ট্রাম্পের প্রতি 45% সমর্থন রয়েছে। কিন্তু এপ্রিল ও জুনের জরিপে হিস্পানিকদের মধ্যে 50% ট্রাম্পের প্রতি এবং 41% বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। বাইডেনের তুলনায় কমলা হ্যারিসের প্রতি জনসমর্থন বাড়লেও তাকে ট্রাম্পকে হারাতে আরও বেশি কাজ করতে হবে। 2020 সালে বাইডেনের প্রতি এসব জনগোষ্ঠীর যে সমর্থন ছিল, এখন কমলা তার চেয়ে 5% পিছিয়ে আছেন। চূড়ান্তভাবে তরুণ ভোটারদের কাছে কমলা হ্যারিস পছন্দের প্রার্থী। জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নয়, নিজেকে আলাদাভাবে তুলে ধরতে কমলা হ্যারিস কাজ করে যাচ্ছেন। তিনি ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন তিনি নিজের আলাদা রাজনৈতিক সত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম, আর সেটি যদি তিনি করতে পারেন তাহলে নানা বর্ণের আর তরুণ ভোটারদের মধ্যে তিনি একটি আস্থার জায়গা তৈরি করতে পারবেন। কমলা যদি নানা বর্ণের মানুষের মধ্যে আস্থা জাগিয়ে তুলতে পারেন, তাহলে তার ইলেকটোরাল কলেজের ভোটে বাইডেনকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হবে। কমলা যদি দোদুল্যমান সব সানবেল্ট রাজ্যে জয়ী হতে পারেন, তাহলে তার জয়ের জন্য মিশিগান, পেনসিলভেনিয়া বা উইসকনসিন রাজ্যের জয় নাও লাগতে পারে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি দেখে মনে হচ্ছে কমলা উত্তরাঞ্চলের মিশ্র বর্ণের মানুষের দোদুল্যমান ও সানবেল্ট রাজ্যগুলো জিতে 270 ইলেকটোরাল ভোট নিশ্চিত করতে পারবেন। সৃষ্টি ঘটক, 71।